তারজিহুহু আন আহলিহি স্ক্রিন ইয়ালাম শেয়ার বিআন্নাল করলে আমাদের ওয়াজিবা। জন্য ভালো হয়। এই কিতাবের পিডিএফ নাই, এই কিতাবের পিডিএফ নাই, আপনাদের কিতাব নিয়ে বসতে হবে না, মনোযোগ সহকারে শুনতে হবে। ইনশাআল্লাহ আমরা খারাপ খাবো। ইনশাআল্লাহ। ইয়ালাম বিআন্নাল ওয়াজিবা ইত্তিবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার রিওয়ায়াতি ওয়া লাম ইরাজ্জিহু খিলাফা যাকা ফা'লাম। এই দুই লাইন কবিতার ব্যাখ্যায় সামনে একটি মাতলাব আছে, সেটির বিশ্লেষণ করা হবে। ইয়ালাম, তুমি জেনে রাখো, বিআন্নাল ওয়াজিবা, ওয়াজিব হলো ইত্তিবাউ মা তারজিহু আন আহলিহি, ওই কথার অনুসরণ করা, অনুকরণ করা, যেই কথাটি প্রাধান্য দিয়েছে তার আহাল। তার আহাল বলতে যিনি প্রাধান্য দেওয়ার যোগ্যতা রাখেন, যারা আহলুত তারজিহ, যাদেরকে আমরা আহলুত তারজিহ বলে জানি, তারা যদি সেটাকে প্রাধান্য দিয়ে থাকেন, আহলুত তারজিহ কারা সে বিষয়ে আমরা সামনে সবিস্তার করবো ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ। তারজিহ যাদের দেওয়ার যোগ্যতা আছে, তারা যদি কোনো একটা কথাকে তারজিহ দিয়ে থাকেন, হ্যাঁ। আর সেটি যদি আপনি জেনে থাকেন যে এটি মুরাজ্জাহ কওল অর্থাৎ রাজেহ কওল, তখন সেটির প্রতি অনুসরণ করা, সেটির প্রতি আমল করা, ইত্তেবা করা ওয়াজিব। অথবা আওকানা জাহিরা রেওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খিলাফা যাকা ফা'লাম, অথবা যদি কোনো বর্ণনা জাহিরুর রেওয়ায়েতে থাকে, যেটাকে জাহিরুর রেওয়ায়েত বলা হয় হানাফির পরিভাষায়। জাহিরুর রেওয়ায়েত কি? জাহিরুর রেওয়ায়েত হলো যে বর্ণনাগুলি মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সরাসরি তার 6টি প্রসিদ্ধ কিতাবের ভিতরে আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে নকল করেছেন। সে 6টি কিতাবের আলোচনা সামনে আসতেছে। যদি এই জাহিরুর রেওয়ায়েতের ভিতরে কোনো বর্ণনা এসে থাকে, থেকে থাকে, এবং এর বিপরীতে যদি আহলুত তারজিহ যারা আছেন, তারা যদি এর বিপরীতে অন্য কোনো মত, অন্য কোনো পন্থাকে প্রাধান্য না দিয়ে থাকেন, তখন জাহিরুর রেওয়ায়েত অনুযায়ী আমল করাটা ওয়াজিব। তাহলে এই কবিতার ভিতর থেকে আমরা দুইটা জিনিস পেলাম। এক নম্বর হলো, যে সমস্ত কথা আহলুত তারজিহ, যাদের ভিতরে প্রাধান্য দেওয়ার যোগ্যতা আছে, একাধিক বক্তব্যের মধ্যে, একাধিক নুসুসের মধ্যে, তারা যেই কথাটাকে প্রাধান্য দিবেন, আহলুল ইজতিহাদ ওয়ার রায়, সেটির প্রতি আমল করতে হবে। আচ্ছা, 2 নম্বর কথা হলো যে সে সমস্ত কথাগুলি তো লিপিবদ্ধ হয়ে গেছে। আমাদের জামানায় তো ওই রকম আহলুত তারজিহ বা ওই মুফতি সাহেব মুস্তাহিদ নাই। আমাদের জামানায় নতুন যে মাসলাগুলি আসে সেগুলি নিয়ে নতুন গবেষণা হয়। তো অধিকাংশ মাসলাগুলো আমরা কিতাব থেকে এটা নকল করি, মানুষকে ফতোয়া চাইলে কিতাব থেকে নকল করে আমরা তাকে ফতোয়া শোনাই। তখন কিতাব কোন কিতাব? হানাফি মাযহাবের মৌলিক যে কিতাব সেটি হলো 6টি কিতাব, যে 6টি কিতাবকে জাহিরুর রেওয়ায়েত বলা হয়। আর এই 6টি কিতাবই হলো মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সরাসরি আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কওলগুলি সেখানে জমা করেছেন। সেই 6টি কিতাব, যেটিকে আমরা জামিউস সগীর, জামিউল কাবির, সিয়ারুস সগীর, আল মাবসুত এবং জিয়াদত নামে চিনি। এটি হলো মোহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের এই 6টি কিতাবকে বলা হয় জাহিরুর রেওয়ায়েতের বর্ণনা, যেই বর্ণনাগুলি মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সরাসরি আবু হানিফা রহমতুল্লাহ আলাই কর্তৃক করেছে। তো এই কিতাবগুলির ভিতরে যদি কোনো বর্ণনা থাকে, কোনো মত, কোনো পন্থা, কোনো একটি রায় থাকে, মাসলার উপরে ফতোয়া থাকে, তখন সেটির প্রতি আমল করতে হবে। তবে শর্ত হলো এর বিপরীত কোনো মতকে কেউ প্রাধান্য না দেওয়া শর্ত। যেমন মনে করেন, যদি এই মাসলাটি আবু হানিফা রহমতুল্লাহ আলাই কর্তৃক একটা মাসলা বর্ণিত আছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাই মনে করতেন যে অজুর গোসলের যে পানি, যেটাকে আমরা মায়ে মুস্তাআমাল বলি, ব্যবহৃত পানি, ব্যবহৃত পানি আবু হানিফা রহমতুল্লাহ আলাই দৃষ্টিতে নাপাক ছিল। এই নাপাকের অর্থ কি? আপনার গায়ে প্রস্রাব লাগলে যেভাবে পবিত্র করতে হবে, আপনার গায়ে অন্য কোনো নাজাসাত লাগলে যেভাবে সেটাকে পবিত্র করতে হয়, একইভাবে কারোর গায়ে যে মায়ে মুস্তামাল লাগে, কাপড়ে মায়ে মুস্তামাল লাগে, অন্য কোথাও মায়ে মুস্তামাল ব্যবহার লাগে,
অজু করার পরে এই পানিটা, গোসলের পরের পানিটা, তাহলে ওই অংশটি ধুতে হবে। এই মত কার ছিল? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছিল। এখন আমি উদাহরণের জন্য বলছি, মনে করেন এই মতটা জহির ও রেওয়ায়তের ভিতর আছে, কিন্তু এটার উপরে কিন্তু ফতোয়া না, হানাফি মাযহাবের এই কথার উপরে ফতোয়া না। তো এই জন্য বলছে ওলা মিরাজ্জিহু খিলাফা যাক। তো এটা জহির ও রেওয়ায়তে থাকলেও এর বিপরীত মত কিন্তু আছে, যেটিকে আহলুত তারজি তারজি দিয়েছেন। তখন আমাদেরকে আবার ওই মতের দিকে ফিরে যেতে হবে যেটাকে তারজি দেওয়া হয়েছে। তার মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথার উপরে ফতোয়া না। আবু হানিফা রহমতুল্লাহ এই মতটি কেন বলেছিলেন? তিনি মারিফতের এবং তাওহীদের, আল্লাহর একত্ববাদের এবং তার ফারাসাত বা তার অন্তর্দৃষ্টি আল্লাহ তাআলা এমন ভাবে খুলে দিয়েছিলেন যে তিনি তার এই অন্তর্দৃষ্টির কারণে, বর্ণিত আছে যে তিনি একবার অজু করতে বসছেন, পাশে এক লোককে বলছেন, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ আনি জিনা, এই আল্লাহর বান্দা তুমি জিনার থেকে আল্লাহকে ভয় করো। আরেক আল্লাহর বান্দাকে বলছেন, এই তুমি চুরি থেকে আল্লাহকে ভয় করো। এই তুমি সুরবুল খামর থেকে আল্লাহকে ভয় করো। এটা কেন বলতেন? তিনি অজুর পানির ভিতরে এই গুনাহের আসরগুলি তিনি দেখতে পেতেন। এটা হলো বাসারত, এটা হচ্ছে ফরাসাত। তো এই কারণে তিনি এটাকে নাপাক মনে করতেন। একটা মানুষের বিশেষ অবস্থায় যেই কথা, বিশেষ হালতের উপরে যে ফতোয়া এবং মাসলা দিয়ে থাকেন, ওইটা পরবর্তী ওলামায়ে কেরাম বুঝেন যেটা উনি বিশেষ হালতের উপরে ভিত্তি করে দিয়েছেন, এই কথাটার উপরে ফতোয়া হবে না, ফতোয়া হবে তার অন্য অন্য কথার উপরে, বা অন্যরা যেটাকে প্রাধান্য দিয়েছেন সেটি। এরকম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনেও আপনি যদি খেয়াল করেন, দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামও কখনো কখনো বিশেষ হালতে এমন বক্তব্য দিয়েছেন, এমন কথা বলেছেন, যেই কথাটা সাহাবাই কেরাম আবার ওইটাকে আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রসুল্লাহ এই কথাটা পাবলিকলি বলা যাবে না। যেমন আপনি সহিউল বুখারীর এবং সিয়াসিত্তার কিতাবের একটা হাদিস পাবেন, আল্লাহ রসুল একবার মদিনাতে হারিয়ে গেলেন, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটি তার থেকে বর্ণিত, যে আমি সকলেই খুঁজতে 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 একটা বাগানের ভিতরে, চারিদিকে ঘেরা একটা বাগানের ভিতরে, আমি শিয়ালের মতো করে একটা পানির ড্রেন, যেটা দিয়ে পানি নির্গত হয় যাওয়া আসা করে, এরকম পানির দিয়ে ভিতরে ঢুকলাম। আল্লাহ রসুলকে দেখতে পেলাম, তিনি সেখানে ধ্যানে মগ্ন আছেন। আমি আল্লাহ রসুলকে গিয়ে বললাম যে আপনি এখানে, আমরা সবাই খোঁজাখুঁজি করছি। তো তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে কথাটা বললেন, আমি সংক্ষিপ্ত করে বলছি, যে আবু হুরায়রা, তুমি গিয়ে বলো, তুমি বলো, মানুষকে সংবাদ দাও, জানিয়ে দাও যে যার অন্তরের ভিতর যে একবার এই কথা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে যাবে, সে যাই করুক না কেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, হ্যাঁ, জিনা করুক, চুরি করুক, ব্যভিচার করুক, যাই করুক না কেন, যা থাক, যত অপরাধী থাক, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। তো এই কথা তুমি সবাইকে জানিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন পথের মধ্যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ও তুমি আসার পথে আবার বললেন, আমার এই কথা তো মানুষ শুনলে বিশ্বাস করবে না। তো বললেন, আমার জুতা নিয়ে যাও, জুতা দেখাবে যে এটা আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন, এটা হলো প্রমাণ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বলছেন, তো উনি একটা পাঞ্চ করছেন, বুকের উপর একটা আঘাত করে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে বলছেন, আমার সাথে চলো। আল্লাহ রসুলের কাছে নিয়ে গিয়ে আল্লাহ রসুলের কাছে আবু হুরায়রা নালিশ করছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। আল্লাহ রসুল কিছু বলেন নাই। উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা যদি মানুষকে বলেন, তাহলে মানুষ এটার উপরে ভরসা করে বসে থাকবে আর আমল করবে না। তখন আল্লাহ রসুল চুপ ছিলেন। আল্লাহ রসুলের কখনো এমন হালত তৈরি হতো, যেই হালত গুলিতে তিনি এই মানুষের জন্য এরকম বিশেষ সুসংবাদ বলে দিতেন। এরকম অনেক রেওয়ায়ত আপনারা পড়লে অনেকগুলি বর্ণনা পাবেন। তো এখানে আসলে বিষয়টা হলো, যারা বুজুর্গ আল্লাহওয়ালা, তাদের বিশেষ মুহূর্তের কিছু কথা, ওই কথাগুলিকে আমলে না নেওয়া। কারণ ওইটা হচ্ছে তাওহীদের সাগরের ভিতরে ডুব দিয়ে আল্লাহর একত্ববাদের ভিতরে একজন মানুষ নিমজ্জিত থাকলে তার নজরে ওই সময় যে কথাটাকে মনে হয়েছে তিনি সেটা বলেছেন। এই জন্য হানাফি মাযহাবে কিন্তু তার কথার উপর এখানে ফতোয়া নয়, ও তো অন্যদের কথার উপরে। আচ্ছা, আজকে আমরা প্রথম মাতলাব এই দুইটা লাইনের ব্যাখ্যা পড়ব। এতক্ষণ যেটা পড়লাম এটার ব্যাখ্যা, এই কথাগুলি এখানে আরবিতে নিচের মাতলাব থেকে বলা হবে। মাতলাবুন, মাতালিব হলো তার বহুবচন। মাতলাব মানে হলো, যেমন আমরা মনে করেন কোন একটা হুকুম
কোন একটা মাসলা বর্ণনা করতে গেলে এটাকে আমরা বলি মাসআলা। কেন মাসলা বলি? মাসআলাতুন এই জন্য বলি যে তার সম্পর্কে সোয়াল করা হয়। ইসআলু আনহা ফাহিয়া মাসআলাতুন, যার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সেটি হলো মাসআলা। আবার যেটা সম্পর্কে আলোচনা করা হয়, বাহাস করা হয়, তাই তাকে বলা হয় মাবহাস। এগুলি সব পরিভাষা, মাবহাস। আবার দেখেন, যে কোনো জিনিসের দলিল তলব করা হয়, দলিল, যে সমস্ত বাহাসের দলিল চাওয়া হয় সেই সমস্ত বাহাসকে বলা হয় মাতলাবুন। তাহলে মাবহাসুন, মাতলাবুন, মাসআলাতুন কাছাকাছি অর্থই। যেটার দলিল তলব করা হয়, দলিল খোঁজা হয়, এমন বাহাসকে, আলোচনাকে বলা হয় মাতলাব, মাতলাব। মাতলাবুন। হ্যাঁ, তো এটাই হচ্ছে মাতলাবুন। তো প্রথম মাতলাব, এই মাতলাবের শিরোনাম হলো ইয়াজিবু ইত্তিবাউর রাজিহি ওয়ালা ইয়াজুজুল আমালু ওয়ালাল ইফতাউ বিল মারজুহি বিল ইজমা'i ইল্লা ফি বা'দিল মাওয়াদি'i। শিরোনামে বলা হচ্ছে রাজেহ কৌলের প্রতি, রাজেহ কৌলের ইত্তেবা করা ওয়াজিব, এবং আমল করা বা ফতোয়া দেওয়া জায়েজ হবে না মারজুহ কৌল অনুযায়ী। এটি সর্বসম্মতিক্রমে এইটি সিদ্ধান্ত যে মারজুহ কৌল অনুযায়ী আমলও করা যাবে না, ফতোয়াও দেওয়া যাবে না, বরং রাজেহ কৌল অনুযায়ী আমল করতে হবে, ফতোয়া দিতে হবে। তবে ইল্লা ফি বাদিল মাওয়াদি, কিছু কিছু জায়গা আছে যেখানে মারজুহ কৌল অনুযায়ী আমল করা হয় বিশেষ কিছু কারণ, বিশেষ করে জরুরতের কারণে, জামানার বিবর্তনের কারণে জরুরত। দেখা গিয়েছে দুই রকম মত ছিল তৎকালীন যুগে, আলেম ওলামাদের দুইটা মত ছিল। সেই মতের ভিতরে পরবর্তী মতটিকে গ্রহণ করা হয়েছে জামানার বিবর্তনের কারণে, প্রয়োজনের টাকা যায়। যেমন উদাহরণস্বরূপ মনে করেন, উলামায়ে মুতাকাদ্দিমিন তারা মনে করতেন আল ইস্তেজার আলা তিলাওয়াতিল কুরআন এটা জায়েজ নেই। অর্থাৎ তালিম, কোরআন শিক্ষা দান করা, ইমামতি করা, আজান দেওয়া, তাআতের কোনো বিনিময় নেওয়া যাবে না। এটা মুতাকাদ্দিমিন আহনাফ মনে করতেন, এটা জায়েজ নেই মনে করতেন। মুতাআখিরিন আহনাফ ফতোয়া দিলেন এর বিপরীতে, জরুরতের দিকে তাকিয়ে। ওই কথাটা রাজেহ কওল ছিল, আর মারজুহ কওল ছিল নেওয়া যাবে। তো মারজুহ কওলের উপর ফতোয়া দিলেন পরবর্তী উলামায়ে কেরাম। ফতোয়াটি কি? যে কিছু কিছু দিনের কিছু বিধান রয়েছে, যে সমস্ত বিধানগুলি যদি আমরা এখানে পারিশ্রমিককে নিষিদ্ধ বলি, হারাম বলি, নাজায়েজ বলি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে দিনের গুরুত্বপূর্ণ কোনো বিধান ব্যাহত হবে। যদি আপনি, সামনে আসবে এ কথা, মাসলা সামনে আসবে, আপনি যদি তেলাওয়াতের শিক্ষা দান করে, তালিম করে যদি টাকা নেওয়াকে হারাম বলেন, তাহলে মানুষ এই লাইনে আসবে না, এই কাজ কেউ করবে না। ইমামতিকে টাকা নেওয়া যদি হারাম বলেন, তাহলে কেউ ইমামতি করবে না। তাহলে দিনের বড় গুরুত্বপূর্ণ কিছু বিধান, রুকুন, এগুলি ব্যাহত হবে। এই জরুরত দিকে তাকিয়ে ওলামায়ে কেরাম পরে ফতোয়া দিলেন মারজুহ কওলের উপরে যে ইস্তেজার আলা তাআত এটা জায়েজ আছে। সবকিছু না, সবগুলি না, বিশেষ কিছু ইবাদতের ক্ষেত্রে এই কাজগুলি জরুরতান জায়েজ দিলেন। এই জন্য এখানে বলা হচ্ছে মারজুহ কওল অনুযায়ী জরুরতের সময় আমল করা যাবে। ব্যাখ্যা দেখেন, আই আন্নাল ওয়াজিবা আলা মান আরাদা ইয়ামালা বিনাফসি, অর্থাৎ যে ব্যক্তি নিজে আমল করতে চায়, আও ইফতিয়া গায়রাহু, অথবা অন্যকে ফতোয়া প্রদান করতে চায়, তার জন্য ওয়াজিব হলো আইয়াত্তাবি আল কাউল আল্লাযী, ওই কথার অনুসরণ করা, রাজ্জাহাহু উলামা মাযহাবি, তার মাযহাবের উলামায়ে কেরাম যেটাকে তারজিহ দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। প্রাধান্য। ওয়ালা ইয়াজুজু লাহুল আমালু আবিল ইফতাউ বিল মারজুহি, সুতরাং তার জন্য মারজুহ কাউল অনুযায়ী আমল করা অথবা ফতোয়া প্রদান করা জায়েজ হবে না। জায়েজ নেই। ইল্লা ফি বাদিল মাওয়াদি, তবে কিছু স্থান আছে যেটি আমি বললাম জরুরতের কারণে, সেই সমস্ত স্থানে মারজু কওল অনুযায়ী আমল প্রচলিত আছে। কামা সাইয়াতি ফিন নাজমি, যেমনটি কবিতার ভিতরে আপনারা পাবেন সামনে, তারপর তার ব্যাখ্যা পাবেন। ওয়াকাদ নাকালুল ইজমা আলা যালিক, এই কথার উপরে উলামায়ে কেরামের ইজমা নকল করেছেন আলেম উলামায়ে কেরাম। এটার উপর সবাই একমত যে রাজে কওল অনুযায়ী আমল করতে হবে, মারজু কওল অনুযায়ী আমল করা যাবে না। কারণ আল্লাহ তাআলা মুস্তাহিদকে ইজতিহাদের ক্ষমতা তো এই জন্যই দান করেছেন, তাকে এই যোগ্যতা এই জন্য দিয়েছেন যে তিনি যখন
একই বিষয়ের উপরে একাধিক বক্তব্য তার সামনে আসবে, তখন তিনি দলিল আদিল্লাকে সামনে রেখে, মূলনীতিকে সামনে রেখে তিনি এর মধ্যে একটা রাজেহ কোনটি আর কোনটি মার্জ এটা নির্ণয় করবেন। তো যখন একজন মুস্তাহিদের কাছে কোন একটা কৌল রাজে হয়ে যায়, তখন বিপরীত কৌলটা তো এটা মার্জু হয়ে যায়। তখন অবশ্যই আপনি যদি একই সাথে দুইটা প্রতি আমল করতে চান, দুইটাই আমল করতে চান, তাহলে এমন হয়ে যাবে যে আপনি সুবিধাবাদ, সুযোগ সন্ধানী। একজন মানুষ যদি সব কৌল অনুযায়ী আমল করতে করা শুরু করে, তাহলে আপনি হিসাব করে দেখবেন ইসলামে কোনো কিছু হারাম থাকবে না, সব হালাল হয়ে যাবে। কারণ আহ আপনার যদি একজন মুস্তাহিদ হয়ে থাকেন, তো মুস্তাহিদ হওয়ার পরে এখন মাসে মারাত মহিলাকে স্পর্শ করলে অজু ভাঙ্গে কিনা, এখন এটা নিয়ে আউলা মাস্তুমুন নিসা, ঠিক আছে, গবেষণা হলো। আবু হানিফা রহমতুল্লাহ আলী ইস্তেহাদ করলেন, শাফি রহমতুল্লাহ ইস্তেহাদ করলেন, আহমদ ইবনে হাম্বল করলেন, মালিক রহমতুল্লাহ আলী ইস্তেহাদ করলেন। আবু হানিফা রহমতুল্লাহ আলী ইস্তেহাদ করে তার কাছে রজে মনে হলো মাসে মারাত অজু ভঙ্গের কারণ নয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলী ইস্তেহাদ করে তিনি দেখলেন তার কাছে রাজে মনে হলো মাসে মারাত অজু ভঙ্গের কারণ। আবার রক্ত শরীর থেকে বের হলে অজু ভাঙবে কিনা, তো এখানে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি পেলেন যে রক্ত বের হলে অজু ভেঙে যাবে। শাফি রহমতুল্লাহ আলাই ইস্তেহাদ করে পেলেন রক্ত বের হলে অজু ভাঙবে না। দুইটার উপরেই কিন্তু হাদিস আছে। আব্বাদ ইবনে বিশ এক যুদ্ধের ময়দানে পিছন থেকে তীর মারছে, তীর মারা অবস্থায় তিনি সম্ভবত সূরা ইয়াসিন না সূরা কাহাফ যেন তেলাওয়াত করছিলেন। তেলাওয়াত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি নামাজ ছাড়েননি, অথচ রক্ত বের হয়ে তার জুতা পর্যন্ত আটকে গেছে পায়ের সাথে। মাসলা তো আছে, রক্ত বের হওয়ার পরেও নামাজ চালিয়ে গেছেন। এরকম সাহাবাই কেরামের অনেক হাদিস বর্ণিত আছে। আবার এরকম হাদিসও আছে যে মান কাআ আও রাউফা ফি সালাতি ফালিয়ানসারিফ ওয়ালিয়াবনি আলা সালাতি, নামাজের মধ্যে কারো যদি নাক রসা, নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে সেজন বের হয়ে আসে এবং নামাজ ছেড়ে দেয়, নামাজ আবার তার উপরে বিনা করে। এরকম আরো অনেক হাদিস আছে যেগুলি বের হলেও অজু ভাঙ্গার কথা আছে। আবার ওদিকে কিছু কিছু রেওয়ায়াত বোঝা যায় যে রক্ত বের হলে অজু ভাঙবে না। এখন ওলামাই কেরাম যেটাকে ইস্তেহাদ করে পেয়েছেন, আপনি যে মাসলাকের অনুসারী, ওই মাসলাকের যিনি মুস্তাহিদ, তিনি যেটার উপর ফতোয়া দিয়েছেন, তাদের যে যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আমাদেরকে তো সেই যোগ্যতা দেন নাই, আমরা সে যোগ্যতা অর্জন করতে পারি নাই। তো তিনি যেটা দিয়েছেন ফাসাল ওয়াহলা জিক্রি ইন কুনতুম লা তাআলামুন, তার একটা মাযহাবের ওইটাকে অনুসরণ করাটাই হলো ওয়াজিব। এটার উপরে ইজমা নকল করা হয়েছে। আপনি যদি সবগুলিকে আহ মারজু কওল অনুযায়ী আমল করতে যান, আবার রাজে কওল অনুযায়ী আমল করতে যান, তাহলে আমি সুবিধাবাদী হয়ে যাব, এটা জায়েজ নেই। এটাই উলামায়ে কেরামের বক্তব্য। ফাফিল ফতুয়া আল কুবরা লিল মুহাক্কিক ইবনে হাজার আল মাক্কি, ফতুয়া আল কুবরা নামক একটি কিতাবে ইবনে হাজার আল মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার থেকে আহ একটা কথা বর্ণিত আছে। সেটি হলো قال في زوائد الروضة إنه لا يجوز للمفتي والعامل أن يفتي أو يعمل بما شاء من القولين। এই কথাটি কি? সেটি হলো যে লা ইয়াজুজ লিল মুফতি, মুফতির জন্য জায়েজ নেই, এবং ওয়াল আমিল, একজন আমলকারীর জন্য জায়েজ নেই, আই ইফতিয়া, তিনি ফতোয়া দিবেন, আও ইয়ামালা, অর্থাৎ আপনি নিজে নিজে আমল করতে চাচ্ছেন বা অন্যকে ফতোয়া দিতে চাচ্ছেন, আপনার জন্য জায়েজ হবে না যে দুইটা কওলে যেটাকে মন চায়, যখন যেটাকে মন চায় সেটার উপরে ফতোয়া দিয়ে দিবেন, এমন করা জায়েজ হবে না। আউল ওয়াজহাইন মিন গায়রি নাজরিন, কোন ধরনের নজর ছাড়া, অর্থাৎ তারজি কোনটা, নজর দ্বারা এখানে উদ্দেশ্য হলো কোনটি রাজে আর কোনটি মারজু, এইটি জানা ছাড়া আপনি একটার উপরে ফতোয়া দিয়ে বলে দিলেন যে এটা প্রতি আমল করতে থাকেন, এইখানে মাসলাক হলো এরকম, এটা জায়েজ নাই। ওয়াহাজালা খিলাফা ফি, এবং এই কথার ভিতরে কারোর কোনো দ্বিমত নাই। ওয়াসাবাকাহু ইলা হিকায়াতিল ইজমা ফি মা ফিহিমা ইবনু সালাহ, এবং তারও অগ্রে বেড়ে এখানে ইজমা নকল করছেন আল্লামা ইবনুস সালাহ ওয়াল বাজি মিনাল মালিকিয়া ফিল মুফতি, এই সমস্ত কিতাবে, ও কালামুল করাফি দাল্লুন আলা আন্নাল মুস্তাহিদা ওয়াল মুকাল্লিদ লা ইয়াহিল্লু লাহুমাল হুকমু ওয়াল ইফতা বিগাইরি রাজি, এবং আরো বর্ণিত আছে যে একজন মুস্তাহিদ এবং মুকাল্লিদ, তাদের জন্য জায়েজ নেই কোনো ফয়সালা দেওয়া অথবা কোনো ফতোয়া প্রদান করা রাজে কওল ছাড়া, মারজু কওল অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে না। কেন? লিয়ান্নাহু ইত্তিবাউন লিল হাওয়া, কারণ এটি হলো প্রবৃত্তির অনুসরণ, ও হুয়া হারামুন ইজমান, আর এই প্রবৃত্তির অনুসরণ করা সর্বসম্মতিক্রমে হারাম।
ওয়া আন্না মুহাল্লাহু ফিল মুস্তাহাদি মা লাম তাতাআরাজিল আদিল্লাতু ইনদাহু। এবং মুস্তাহিদ এবং মুকাল্লিদ, আগে যে বর্ণনা আসলো যে আন্না মুহাল্লাহু ফিল মুস্তাহিদ মা লাম তাতাআরাজিল আদিল্লাতু ইনদাহু, এবং তার স্থান একজন মুস্তাহিদের কাছে যখন তার কাছে দলিল আদিল্লাগুলি তারুজ বা বিপরীতমুখী হবে না পরস্পর, এবং ওয়াজিজ আনিত তারজিহি, তিনি প্রাধান্য দিতে পারবেন না। তো ওয়ান্নালি মুকাল্লিদিহি হিনা ইযিন হুকমি আহাদিল কাওলাইনি ইজমাআন, তখন এই সময়ে আহ, একজন যিনি মুকাল্লিদ, যিনি মুস্তাহিদ নন, তার জন্য কি হুকুম, যে তিনি যে কোনো একটা কওল অনুযায়ী আমল করতে থাকবে, দুইটা অনুযায়ী না। কিন্তু একজন মুফতি সাহেব মুস্তাহিদ, তার আবার এখানে অপশন আছে, যতক্ষণ পর্যন্ত তিনি তারজি দিতে না পারবেন যে কোনটা রাজে কোনটা মারজু, একটার প্রতিও যতক্ষণ পর্যন্ত তিনি তারজি দিতে পারছেন না, তো সেটা তার জন্য একটা অপশন থাকে যে তিনি এটার প্রতি আহ আমল করতে পারবেন। জিনা ভাই, এই কিতাবের পিডিএফ আমি অনেক খুঁজছি, আপনারাও একটু খুঁজে দেখেন অনলাইনে, পিডিএফ পাওয়া যায় না। আমি অনেকগুলি নামানোর পরে খালি আসে হলো উর্দু সরা, এটা পিডিএফ নাই। পিডিএফটা দিতে পারলে একজন ভালো হতো। বলছেন স্ক্রিনে দেখা যাচ্ছে না, আমি দৌড় দিলাম, পিডিএফ নেই তাই দেখা যাবে না। আমি একটা জি, পিডিএফ ডাউনলোড করছি হুজুর, এখন এটা ওইটাই সুযোগ কিতাব না, পাইলে আপনি দেখেন। আমিও ডাউনলোড করছিলাম আপনার মতো, ডাউনলোড করার পরে ভিতরে ঢুকে দেখি যে প্রথম খালি দুই এক পৃষ্ঠা মিল আছে, বাকি সব উর্দু, উর্দুতে মানে আমি ব্যাখ্যা আরো বিশ্লেষণ। আমি আরবি একটা ডাউনলোড, সম্পূর্ণ আরবি পাইছি, এটা আমি বুঝতে পারছি না পাইছেন? এটা। পাইছেন জি পাইছেন একটু জি, গ্রুপে দিয়ে দেন তো মেহরবানি করে, আমি তো অনেক খুঁজলাম কোথাও পেলাম না, একটু গ্রুপে গ্রুপে দিয়ে দিব দিয়ে দেন। সমস্যা, এটা আপনি আমাদেরকে একটু কনফার্ম করলে একটু ভালো হয়, যেটা আসলে এটা কিনা ও আচ্ছা, তাহলে টিকিটটা পাইছি। আপনি গ্রুপে দিলে আমি একটু দেখতাম যে এই কিতাবটা কিনা, দেখে তারপর কনফার্ম করে দিতাম। আজকে এইভাবে চলুক ইনশাল্লাহ। আমি আজকের ক্লাসটা, ইনশাআল্লাহ। আমি আজকের মুলাক্কাস যে কৌল, হ্যাঁ, আজকের যে আলোচনা সারাংশ, এটা আমি আপনাদের পিডিএফ আকারে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। আজকের আলোচনাটা পুরাটা পিডিএফ আকারে লিখিত ভাবে দিয়ে দেবো ইনশাল্লাহ, গ্রুপে পেয়ে যাবেন আজকের 10টা। আর তাছাড়া ভিডিও তো থাকবেই। তো সেক্ষেত্রে আজকে আমরা শেয়ার দিতে পারছি না, দুঃখিত। বইটা পাইলে দিতে পারতাম ইনশাল্লাহ। আজকে আমরা এভাবে একটু শুনি কষ্ট করে, যাদের সামনে কিতাব আছে কিতাব নিয়ে বসি, যাদের নাই একটু মনোযোগ সহকারে শুনলে ইনশাল্লাহ বসবো। জি ইনশাল্লাহ। وقال الإمام المحقق العلامة قاسم قطلوباغا في أول كتابه تصحيح القدوري। তাসহিহুল কুদুরি নামক কিতাবের শুরুতে তিনি লিখেছেন, ইন্নী রায়তু মিন মান আমিলা ফি মাযহাবি আইম্মাতিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিত্তাশাহি। তিনি বলছেন যে আমাদের মাযহাবে এরকম কিছু লোককে আমি দেখেছি যারা মন গড়া আমল করেন। হাত্তা সামিতু মিন লফজি বাদিল কুজাত, কোন কোন কাজী, কাজী মানে আমাদের এই বিবাহ পড়ানো কাজী না, তৎকালীন সময়ের বিচারক। কাজী বলতে যারা, যারা মুফতি মুস্তাহিদ থাকতো, কাজী হতে হলে ওই সময় মুস্তাহিদ হওয়া লাগতো। মানে দেখেন, আবু ইউসুফ রহমতুল্লাহ আলী কাজী ছিলেন, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কাজী ছিলেন। মানে দায়িত্ব তাদেরকেই দিতেন যারা হলো এই জাতীয় মানে ফেখার উপরে যাদের গভীর পড়ালেখা থাকতো। যারা তো সেই কাজী, সময় ব্যারিস্টার ছিলেন। জি জি, কাজী এবং মুস্তাহিদ সেই সময়ে সমান যোগ্যতা রাখতেন। এরকম কাজীর জি। কথা বলা হচ্ছে, যারা হুকুম দিতে পারেন। মানে কাজীর হাতে এই পাওয়ার থাকতো যে মৃত্যুদণ্ড হবে, এর এই পাওয়ার থাকতো তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হোক, যাবজ্জীবন জেল হলো, বা এরকম যে হুকুম দিতে পারে কোরআন সুন্নাহর আলোকে। তো তিনি যদি একজন মুস্তাহিদ না হন তাহলে তো ভুল করতে পারেন যে কোনো মাসলাই। একজনের মৃত্যুদণ্ড পাবে না, দিয়ে দিল মৃত্যুদণ্ড, তাহলে বিপদ না? এই জন্য তৎকালীন সময়ে পৃথিবীর ইতিহাসে যতবার খেলাফায়ে রাশিয়ার পরে যতবার আপনার পৃথিবীতে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হয়েছে, অর্থাৎ কি বলে, ইসলাম, ইসলামী খেলাফত অনুযায়ী দেশ পরিচালিত হয়েছে, ততবার হানাফি মাযহাবের আলোকে দেশ পরিচালিত হয়েছে আলহামদুলিল্লাহ। সবসময়। কারণ হলো এই সুবহানাল্লাহ। জন্যই, হানাফি মাযহাব অনুযায়ী পরিচালিত হওয়ার কারণ হলো যে অন্য অন্য মাযহাবের ভিতরে এত পুঙ্খানু পুঙ্খানু বিবরণ নাই, প্রতিটা মাসলার সূক্ষ্ম বিবরণ সংরক্ষিত নাই। কিন্তু এই সমস্ত বিধিবিধান সবকিছু আপনি হানাফি মাযহাবের কিতাবগুলিতে A to Z পাবেন। কিন্তু অন্যান্য এবং মাযহাবে এত পুঙ্খানু বর্ণনা না থাকার কারণে এ পর্যন্ত পৃথিবীতে যতবার খেলাফত কায়েম হয়েছে, খেলাফত আলা মিনহাজুন নবুওয়াতের পরে 30 বছরের পরে যে খেলাফত গুলি হয়েছে,
প্রতিবার আপনি ইতিহাস দেখবেন, প্রতিবার হানাফি মাযহাব অনুযায়ী চলছে। আর এই সমস্ত সময় দেখবেন হানাফি মাযহাবের বড় বড় ব্যক্তিরা কাজিল কুজাতের দায়িত্ব পালন করছেন, তারা কাজী ছিলেন, বিচারক ছিলেন। এরকম অনেক ঘটনা মানে আহ, আমাদের হানাফি মাযহাবের অনেক ব্যক্তিকে কাজীর দায়িত্ব পালন না করার কারণে জেলে যেতে হয়েছে। এমন কেউ কেউ দায়িত্ব পালন করেছেন, আবার দায়িত্ব পালন করার পরে ফতোয়ার রাষ্ট্রপ্রধানের মন পুতো না হওয়ার কারণে জেলে যেতে হয়েছে। জেলের ভিতরে বসে বসে কিতাব লিখছেন, সেই কিতাব আবার আমাদের মুফতি সাহেবদের হলো গুরুত্বপূর্ণ কিতাব, জেলে বসে লিখছেন যে সমস্ত কিতাব, হ্যাঁ সেসব কিতাবও আছে হানাফি মাযহাবের। তো যাই হোক, এজন্য তিনি বলছেন মানে নিজের প্রবৃত্তি অনুযায়ী আমল করা। এরকম অনেক মানুষকে শুনেছি, হাত্তা সামিতু মিন লফজি বাদিল কুজাত, কোন কোন কাজী সাহেবকে বলতে শুনেছি, আল সুম্মা হাজারুন, এরকম কি নিজের মতো করে ফতোয়া দেওয়া কি কোনো বাধা আছে? আল সাম্মা, এটা সুম্মা না, আল সাম্মা হাজারুন, এখানে কি কোনো বাধা আছে? ফাকুলতু নাআম, আমি বলেছি হ্যাঁ, ইত্তেবাউল হাওয়া হারাম, প্রবৃত্তির অনুসরণ করা তো হারাম। ওয়াল মারজুহু ফি মুকাবালাতির রাজিহি বিমানজিলাতিল আদম, আর একটা মারজু কওল রাজে কওলের মোকাবেলায় তো এটার কোনো অস্তিত্বই নেই, এটার তো কোনো মূল্যই নেই। আর তারজিহু বিগাইরি মুরাজ্জিহিন ফিল মুতাকাবালাতি মামনুউন, আর আপনি যদি একাধিক বক্তব্য পান, একাধিক বক্তব্য পাইলে আপনি কোনটাকে প্রাধান্য দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে শক্তিশালী কোনো বর্ণনা না থাকবে, তখন একাধিক বক্তব্যের মধ্যে একটাকে প্রাধান্য দেওয়া তো এটা নিষিদ্ধ, আপনি নিজে নিজে দিতে পারবেন না। আপনি বুঝবেন কিভাবে কোনটার মান কেমন, কোন হাদিসের মান কেমন, কোন হাদিসের ইতিহাস কি, এর পিছনের হিস্ট্রি কি, এর যে সনদ আছে সনদের রাবিগুলির হাইসিয়ত কি, ইত্যাদি ইত্যাদি কত কিছু বিবেচনা করতে হয়। রাজে এবং মারজু বের করার জন্য অনেক যোগ্যতা লাগে, একজন মুস্তাহিদ পারেন সেটা। وقال في كتب الأصول لليعمري من لم يطلع على المشهور من الروايتين بالقولين, বলে যে ব্যক্তি দুইটি রেওয়ায়েত বা দুটি কওলের মধ্যে কোনটি প্রসিদ্ধ এটি সম্পর্কে জানবে না, ফালাইসা লাহু তাশাহি ওয়াল হুকম বিমা শাআ মিনহুমা, তাহলে তার জন্য জায়েজ নেই যে মনে যা চাবে এবং যা ইচ্ছা সে অনুযায়ী বিধান দিবে, ফয়সালা করবে। মিন গায়রি নাজদিন ফি তারজিহি, কোনটা রাজে কোনটা মারজু এটা দেখবে না, এটা তার জন্য জায়েজ নেই। সবগুলি কিন্তু দলিল আকারে পেশ করা হচ্ছে যে যখন একটা কওল রাজে হয়ে যাবে তখন রাজে কওল অনুযায়ী আমল করতে হবে, মারজুকে বাদ দিতে হবে। অকাল আল ইমাম আবু আমরিন ফি আদাবিল মুফতি, আদাবুল মুফতি নামক কিতাবের ভিতরে এসেছে, ইয়ালাম আন্না মান ইয়াকতাফি বিআন ইয়াকুনা ফাতওয়াহু ওয়া আমালুহু মুওয়াফিকান লিকাওলিন আও ওয়াজহিন ফিল মাসআলা ওয়া ইয়ামালু বিমা শাআ মিনাল আকওয়াল ওয়াল লুজু মিন গায়রি নাজলিন ফি তারজিহ ফাকাদ জাহিলা ওয়া খারিকাল ইজমা। তিনি বলছেন জেনে রাখো, যে ব্যক্তি যথেষ্ট মনে করে যে তার ফতোয়া বা তার আমল যে কোনো একটা মত অনুযায়ী হচ্ছে বা কোনো একটা মাসলা অনুযায়ী হচ্ছে, যেমন আগে উদাহরণ দিলাম, আপনি আজকে দেখলেন খুব শীতের সময় শরীর দিয়ে রক্ত বের হয়েছে, বুঝলেন অনেক শীত, এখন অজু করা কষ্ট, বললেন আজকে আমি ওই মতের উপর আমল করব যে রক্ত বের হলে কি হয় না, অজু ভাঙ্গে না। আবার জিন্দাবাদ হ্যাঁ, জিন্দাবাদ। হ্যাঁ, একদিন আরেকদিন কি হলো, মাসে মারাত করছেন, করার পরে চিন্তা করছেন এই শীতের সময় অজু করব, থাক, মাসে মারাতের কারণে কি হয় না, অজু ভাঙ্গে না। তো এভাবে যদি আপনি শরীয়তের মাসলাগুলির প্রতি আমল করতে থাকেন, ওই আমাল বিমা শাহ মিনাল আকওয়াল উলুজু, যেই মত খুশি যেই সেটি যদি গ্রহণ করতে থাকেন, মিন গায়রি নাজরিন ফিত তারজি, কোনটি রাজে কল কোনটি মার্জি কল এটি যদি না জেনে আমল করতে থাকেন, ফাকাদ জাহিলা, সে অজ্ঞতা প্রদর্শন করলো, অখরিকাল ইজমা, এবং ওলামায়ে কেরামের ইজমাকে সে বৃদ্ধাঙ্গুলি দেখালো, ইজমাকে প্রত্যাখ্যান করলো। অবজ্ঞা করলো। ওয়াহাকাল বাজি আন্নাহু ওয়াকাত লাহু ওয়াকিয়া, আরেকটি সুন্দর ঘটনা তিনি উল্লেখ করছেন, তার জন্য তার সামনে একটি ঘটনা ঘটলো। সেটা কি, আফতাউ বিমা আফতাউ ফিহা বিমা ইয়াদুরুহু, মুফতি তৎকালীন সময় কাজী সাহেবরা ফতোয়া দিল, এমন একটা ফতোয়া যেটা তার জন্য ক্ষতিকারক, এই ফতোয়াটা তার বিপক্ষে গেল। এখন ওই ব্যক্তি গিয়ে কাজী সাহেবকে জিজ্ঞাসা করছে, ভাই এরকম একটা ফতোয়া দিলেন কেন যেটা আমার বিপক্ষে গেল? তখন কাজী সাহেবরা বলল, কলু মা আলিম না আন্না হালাকা, আরে এই ফতোয়া যে আপনার জন্য চাওয়া হয়েছে এটা তো আমরা জানি না। তখন ওয়াফতাউহু বির রিওয়ায়াতিল উখরা, তখন আবার ভিন্ন রিওয়ায়াত অনুযায়ী ফতোয়া দিল। তাহলে এই এখানে ফতোয়া হলো এইটা, আল্লাতি তুওয়াফিকু কসদাহু, যেটি তার ইচ্ছার মুওয়াফিক হয়। ক্বালাল বাজি, তিনি বলেন হাযা লা খিলাফা বাইনাল মুসলিমিন, মুসলমানদের ভিতরে এই বিষয়ে কোনো দ্বিমত নেই, মিম্মা ইউতাদু বিহি ফিল ইজমা,
আন্নাহু লা ইয়াজুজ, যাদেরকে ইজমার ক্ষেত্রে বলা হয়, যাদেরকে বিবেচনা করা হয় যে তিনি তার পক্ষ থেকে ইজমা হতে পারে, এরকম যাকে বিবেচনা করা হয়, তাদের মাঝে কোনো দ্বিমত নেই এ ব্যাপারে যে এরকম ফতোয়া এটা জায়েজ নেই। ক্বালা ফি উসুলিল আকদিয়া ওয়ালা ফারকা বাইনাল মুফতি ওয়াল হাকিম, মুফতি এবং হাকিমের মধ্যে পার্থক্য নেই। হাকিম মানে ওই কাজী আর কি, ঠিক আছে, কোনো পার্থক্য নেই। ইল্লা, তবে পার্থক্য কতটুকু? একজন কাজী বা হাকিম, হাকিম আর মুফতির মধ্যে পার্থক্য কতটুকু, এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে এই অংশটা। হ্যাঁ, কাজী আর হচ্ছে মুফতি, বা মুফতি বা হাকিম, এই দুইজনের মধ্যে পার্থক্য কতটুকু? দুইজনই তো ফতোয়া দান করেন, হুকুম বিধান বর্ণনা করেন, তো তাদের মধ্যে পার্থক্য কতটুকু? পার্থক্য এতটুকু হলো, মুফতি সাহেব যিনি, তিনি হলেন হুকুম সম্পর্কে শুধু সংবাদ দেন, চাপিয়ে দেন না। মুফতি সাহেবের কাজ হলো, আপনি ফতোয়া জিজ্ঞাসা করছেন, সেই ফতোয়াটা আপনাকে জানানো, আপনি এই ফতোয়া অনুযায়ী আমল করলেন কি করলেন না, না করলে আপনাকে শাস্তি দেওয়া, আর করলে আপনার থেকে এড়িয়ে চলা, এটা কিন্তু মুফতি সাহেবের দায়িত্ব না। জাস্ট তিনি ঘোষণা শরীয়তের করেন। মাসলাটা কোরআন সুন্নাহর আলোকে আপনার কাছে পৌঁছে দিবেন, এটা হলো তার দায়িত্ব। আর হাকিম যিনি, কাজী যিনি, কাজী কিন্তু বাধ্য, তিনি আপনার উপরে এই বিধানটা আরোপ করবেন, তিনি আরোপের ক্ষমতা রাখেন। কারণ তাকে সরকার পক্ষ থেকে ভাতা দিয়ে এই জন্য রাখা হয়েছে যে এই আইনটা তোমার চালু করতে হবে, এই আইনের যদি কেউ অন্যথা করে তাকে শাস্তি দিতে হবে। এই অধিকার কে রাখেন? কাজী রাখেন, কিন্তু মুফতি সাহেব কিন্তু রাখেন না। এখানেই পার্থক্য। একজন হলো মুলজিম আর একজন মুখবির, পার্থক্যটাকে বুঝতে পারছেন? একজন জি। মুখবির মানে তিনি শুধু সংবাদ দান করেন, আর কাজী যিনি, তিনি হলেন মুলজিম, মানে তিনি এটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার বাধ্যতা। ক্ষমতা রাখেন, না পারলে শাস্তি দেওয়ার ক্ষমতা তার হাতে থাকে। ثم نقل بعده اما الحكم والفتوى بما هو مرجوح فخلاف الاجماع। আপনি কাজীর বিচারক হিসাবে বিচার করেন বা ফতোয়া দান করেন, যদি ইজমা মানে মারজু কওল অনুযায়ী দেন, তাহলে এটি হবে খিলাফুল ইজমা, ইজমা বিপরীত। ফাসায়াতি মা ইজা লাম ইউজাদ তারজিহ আহাদি আহাদিল কাওলাইন। কিন্তু একটা বিষয় প্রশ্ন হয়, যদি এরকম হয় যে দুইটা কওল আছে কিন্তু কোনটা রাজে কোনটা মারজু এটা কেউ এখনো নির্ণয় করতে পারে না, তো সে বিষয়ে আলোচনা সামনে আসবে। কওলি আন আহলিহি, ওই যে আগে যে বলে আসছে আন আহলিহি, এই কথাটা আই আহলি তারজি, আহলি আহলিহি শব্দের অর্থ হলো আহলুত তারজি। ইশারাতুন, এই কথা দ্বারা এদিকে ইশারা করা হয়েছে, আন্নাহু লা ইয়াকতাফি বিতারজিহি আইয়ি আলিমিন কান, মানে যে কেউ প্রাধান্য দিয়ে দিল আপনাকে আর আপনি সেই অনুযায়ী আমল করতে পারবেন না। আহলুত তারজি হতে হবে, তিনি তারজি দেওয়ার যোগ্যতা রাখতে হবে। আপনি একজন সাধারণ আলেমের কাছে গেলেন, দুইটা কওল, যে হুজুর হানাফি মাযহাবে তো দুইটা বক্তব্য দেখা যাচ্ছে, একটা জায়েজ আর একটাতে না জায়েজ, এখন কোনটা আমল করবো? তিনি বললেন যেটা না যায়, যেটা তিনি তারজি দেওয়ার যোগ্যতা রাখেন না, তার থেকে তারজি গ্রহণ করা যাবে না। তারজি দেওয়ার ক্ষমতা যাদের আছে তার থেকে গ্রহণ করতে হবে, এটা স্বাভাবিক কথা। ফাকাদ ক্বাল আল আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে সুলাইমান আশ-শাহির বি ইবনে কামাল বাশা। মুহাম্মদ ইবনে সুলাইমান একজন প্রসিদ্ধ ব্যক্তি, যিনি কামাল বাশা নামে প্রসিদ্ধ, কামাল পাশা বলি আমরা। ফিবাদি রাসাইলি, তার কোন রিসালার ভিতর তিনি লিখেছেন, লা বুদ্দা লিল মুফতি আল মুকাল্লিদ ইয়ালামা হালা মান ইফতি বিকাউলিহি। মুফতি আবার দুই প্রকার, একটা মুফতি হলো মুফতি মুস্তাহিদ, যিনি কিন্তু কারো তাকলিদ করেন, ঠিক আছে। মুফতি মুস্তাহিদ, মুফতি যিনি কারো তাকলিদ করেন না, আর তার জন্য তাকলিদ করা জায়েজও নেই। তিনি তো কোরআন সুন্নাহ থেকে সরাসরি নস দেখে সে অনুযায়ী আমল করছেন, যেটা এই জামানায় নাই বললেই চলে, সেই মুস্তাহিদ। আর এক ধরনের মুফতি হলো যারা মুকাল্লিদ, মানে আমরা আমরা যারা আছি বর্তমান সময়ে, আমরা হলো মুকাল্লিদ মুফতি, মানে আমাদের কোনো ফতোয়া গবেষণা করে তারজিহ দেওয়ার ক্ষমতা কিন্তু নাই। আমরা কোন ফতোয়াটা কোন মাসলার উপরে কোন একটা ওয়াকিয়াত আসলে পারে ওইটার কোরআন সুন্নাহ থেকে ঘেটে বের করা, এই এটা সম্ভব না। এটা করতে গেলে অন্তত কমপক্ষে কি কি দায়িত্ব, কমপক্ষে কি লাগবে, 17-18 প্রকার এলেম লাগবে, এবং সব থেকে বড় কথা হলো হাদিসের সনদ এবং মতন সম্পর্কে ব্যাপক ধারণা লাগবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 7 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এই জন্য 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, তো সেখানে অন্তত 1 লক্ষ তো লাগবে নাকি? এই হাদিসগুলি যদি
আমার আপনার কাছে না থাকে, তাহলে আমাদের আজীবন ওই মুকাল্লিদি থেকে যেতে হবে, মুস্তাহিদ হওয়ার স্বপ্ন দেখা যাবে না। আজীবন মুকাল্লিদ থেকেই এই এই অবস্থায় ফতোয়া দান নকল করা করতে হবে, হবে। অন্যর ফতোয়া নকল করতে হবে, এছাড়া গতি নাই। তো এই জন্য বলছে লাবুদ্দালিল মুফতিল মুকাল্লিদ, যিনি মুকাল্লিদ মুফতি তার জন্য জরুরি হলো আইয়া আলামা জানা আলামা ইউফতি বিকাউলি, কার কথা অনুযায়ী তিনি ফতোয়া দিচ্ছেন তার অবস্থা তার জানতে হবে, যে তিনি সঠিক কিনা, তিনি তার কথাগুলি ভুল ত্রুটি আছে কিনা সেটা তার অবশ্যই জেনে বুঝে তারপরে ফতোয়া দিতে হবে। বলে না নি বিজালিকা মারিফাতু বিসমি, তাকে তাকে জানার মানে আবার এই নয়, অর্থাৎ এটা দ্বারা আমাদের উদ্দেশ্য হয় না যে তার নাম জানতে হবে, তার নসব জানতে হবে, নিসবাতু ইলা বালাদিন মিন বিলাদ, তিনি কোন দেশের নাগরিক সেটা জানতে হবে, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। ইজলা ইয়াসমানু যালিকা ওয়ালা ইবনি, কারণ এটার কোনো উপকারিতা নেই, এটার কোনো ফায়দা নেই। বাল মারিফাতু ফির রিওয়ায়াতি, বরং রেওয়ায়েতের ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা কতটুকু এটা জানতে হবে, তার রেওয়ায়েতের ক্ষেত্রে কতটুকু গ্রহণযোগ্যতা আছে, এবং দিরায়াতের ক্ষেত্রে তার কি স্তর, কোন স্তরের তিনি মানুষ। রেওয়ায়াতুল হাদিস এবং দিরায়াতুল হাদিস দুইটা দুই জিনিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রেওয়ায়াতের জগতে বিখ্যাত একজন সাহাবী, সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন, কিন্তু তিনি কিন্তু ফকিহ ছিলেন না। তার অনেক হাদিসকে সাহাবাই কেরাম, তিনি হাদিসের মর্ম বুঝতে পারেন নাই, তাই সাহাবাই কেরাম তার হাদিসকে প্রত্যাখ্যান করছেন। যেমন তিনি মনে করতেন উটের গোশত খাইলে ওযু করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস আছে, উটের গোশত খেয়ে ওযু করার লাগবে। কিন্তু এই তিনি হাদিসকে খোদ প্রত্যাখ্যান করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবাই কেরাম এই হাদিসকে, এই হাদিসের বিধানকে প্রত্যাখ্যান করছেন। কারণ আবু হুরায়রা কিন্তু মুস্তাহিদ ছিলেন না। দিরায়াত বলতে যেটা বোঝানো হচ্ছে মানে ফকিহ হওয়া, অর্থাৎ ফিকহার বুঝটা থাকা, গভীর জ্ঞান থাকা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাহিদ ছিলেন না। সাহাবাই কেরামের ভিতরে মোটামুটি 130 30-এর আশেপাশে 130-34 জন মতো মুস্তাহিদ সাহাবী ছিলেন। তার ভিতর আবার স্তর আছে, প্রথম স্তর, মধ্যম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় তৃতীয়। স্তর, এরকম স্তরে স্তরে ভাগ আছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতের জগতে যতই প্রসিদ্ধ এবং অনেক বড় সাহাবী, কোনো সন্দেহ নেই, কিন্তু দিরায়াতের জগতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সমকক্ষ নন। উসুলুস শাসিতে তিনি ফকিহ হওয়ার কথা উল্লেখ আছে তো। জি জি জি। উসুলুস শাসি কিছু কিতাবে জায়গায় তিনি আছে, কত কিছু এরপরে জায়গায় আছে। দ্বিতীয় স্তর হ্যাঁ ফকিহ হ্যাঁ হিসেবে হ্যাঁ। উসুলুস সাদিতে উল্লেখ আছে। জি জি, দ্বিতীয় স্তরের। তো এই জন্য প্রথম সারির যে সমস্ত সাহাবাই কেরাম আছেন ফেকার ক্ষেত্রে, তো প্রথম সারির যে আমরা যাদেরকে জানি তাদের কিন্তু রেওয়ায়ত বেশি নাই, আছে, তাদের জি কিন্তু জি। রেওয়ায়তুল হাদিস কম, কিন্তু দেরায়া সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান থাকার কারণে, এই জন্য কোন মুফতি সাহেবের থেকে আপনি ফতোয়া নকল করছেন তার রেওয়ায়ত এবং দেরায়াত দুইটাই জানতে হবে। তার রেওয়ায়ত সম্পর্কে কতটা ধারণা আছে, দেরায়াত সম্পর্কে কত জানা আছে, এবং অত্যাবকতহু তার কোন স্তরের তিনি, মিন তবকাতিল ফুকাহা, ফুকাহায়ে কেরামের কোন স্তরের তিনি মানুষ, সেই স্তরটা আপনাকে জানতে হবে। মোট 7টি স্তরের কথা আমরা আলোচনা করব। তিনি কোন স্তরের সেটা অবশ্যই আপনাকে জেনে বুঝে তারপরে আমল করতে হবে। মিন তবকাতিল ফুকাহা লিয়াকুন আলা বাসিরাতিন ওয়াফিয়াতিন বিতামিজ বাইনাল কাইলাইনিল মুখালিফ কাইলিনাল মুখালিফিন, যাতে করে সে পরিপূর্ণ একটা বাসিরাতের উপরে থাকে, পার্থক্য করার জন্য, যে যারা বিপরীত ভিন্ন ভিন্ন কথা বলেছেন তাদের মধ্যে তামিজ করার, পার্থক্য করার মতো পরিপূর্ণ যোগ্যতা তার অর্জন হয়। কুদরাতিন কাফিয়াতিন ফিত তারজিহ বাইনাল কাওলাইলিল মুতাআরিদাইন, এবং দুইটা বিপরীতমুখী কওলের মধ্যে প্রাধান্য দেওয়ার মতো সক্ষমতা, তার পরিপূর্ণ সক্ষমতা যেন থাকে, সেই বিষয়টার জন্যই ওই তিনি যার থেকে কথাটা নকল করেছেন, বর্ণনা করছেন, তার এই অবস্থা অবশ্যই তাকে জানতে হবে তিনি কোন তবকার। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে তবকা দিয়ে আমরা যে তবকা বললাম, এই তবকাটা আসলে ফুকাহায়ে কেরামের তবকা কয়টা। তো দ্বিতীয় নম্বর যে মাতলাব, এই মাতলাবটা হলো মাতলাবুন ফি তবকাতিল ফুকাহা, ফুকাহায়ে কেরামের তবকা কয়টি, সেই তবকাকে এখানে 7টি তবকায় ভাগ করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা, এটা পরীক্ষায় আসে, এটা আপনারা আমি টুকে আমি রাখতে যেটা পারেন। ডাউনলোড করছি মনে হইতেছে এটা সত্যি ডাউনলোড করছি আমি, পড়া পাইছি আর কি, আমি সবটা ধরতে পারছি পিডিএফ। আচ্ছা, আচ্ছা, সেটা তাহলে আগামী মাতলাবুন দরস। ফি তবকাতিল ফুকাহা, তো ফুকাহায়ে কেরামের যে তবকাত, সেই তবকাত গুলি ফানাকুল ইন্নাল ফুকাহা আলা সাবিয়া তবকাত, মোট 7টি স্তর আছে ফুকাহায়ে কেরামের। 1 নম্বর আল উলা তবকাতুল মুজতাহিদিন ফিশ শারঈ, প্রথম প্রকার
যারা হলো আল মুস্তাহিদ ফিশ-শারা, অর্থাৎ সরাসরি কোরআন সুন্নাহ নস থেকে তারা ফয়সালা দিতে পারেন। এদেরকে বলা হয় তাবকাতুল মুস্তাহিদিনা ফিশ-শারঈ। উদাহরণ আল আইম্মা আল আরবা, যেমন আইম্মায়ে আরবা, তারপরে সুফিয়ান সাউরি, আউজাঈ, ইবনু আবি লাইলা প্রমুখ ব্যক্তি, তারা ছিলেন হলো প্রথম তবকার মুস্তাহিদ, যাদের সাহাবাই কেরামের পরে তাবেঈন, তাবেঈনের মধ্যে এ পর্যন্ত যত মুস্তাহিদ এসেছেন, এরা হলো প্রথম সারির মুস্তাহিদ, যাদেরকে বলা হয় তবকাতুল মুস্তাহিদিন ফিশ শারঈ। শুধু এই চারজন ইমামই নন, ওমান সালাকা মাসলাকাহুম ফি তাসিসি কওয়াইদুল উসুল, যারা তাদের রাস্তা অবলম্বন করেছে, তাদের মতো করে ভেবেছে, চিন্তা করেছে উসুল নির্ণয় করার ক্ষেত্রে, কায়দা, মূলনীতি, এই মূলনীতি আছে, সেই মূলনীতিগুলি, যেই মূলনীতির আলোকে ফতোয়া প্রদান করা হয়, সেই মূলনীতি যারা তাদের মতো করে তাদের রাস্তা অবলম্বন করেছে, তারাও ইসতিনবাতি আহকামিল ফুরু আনিল আদিল্লাতিল আরবাআতি, এবং কারোর তাকলিদ না করে, অন্য কারোর তাকলিদ না করে চারটি দলিলের আলোকে শরীয়তের শাখা প্রশাখার মাসলা মাসাইল গুলি যারা নির্ণয় করতে পেরেছে। ফুরুই মাসলা মানে শরীয়তের বিধিবিধানগুলি দুই ধরনের, একটা হলো আকীদা সংক্রান্ত, বিশ্বাস সংক্রান্ত, যেগুলি উসুল, এগুলি তো এটার ভিতর তো কোনো ইজতিহাদ চলে না, এটা কোরআন সুন্নাহয় যা আছে ওই, এটার ভিতরে কোনো তাকলিদ নাই। আর আরেকটি হলো আহকাম, যেটা মানুষ দৈনন্দিন পালন করে, দৈনন্দিন জীবনে যেটা পালন করে, যেটাকে ফুরু বলে, শাখা প্রশাখা, এইগুলির ভিতরে যেগুলি ইস্তেমবাদ করার মাসলা, এই আহকাম আহরণ করা, নির্গত করা, যেগুলি সুস্পষ্ট আছে, রসুল কর্তৃক একেবারে স্পষ্ট বিধান আছে, সেগুলির ক্ষেত্রেও তো ইস্তেহাদ করেন না। ইস্তেহাদ তো সেখানেই হয়, গবেষণা সেখানে হয় যেখানে বিপরীতমুখী একাধিক বর্ণনা পাওয়া যায়। তো যারা শরীয়তের আহকাম পুরো, সাইদুর রহমান ভাই, আপনি একটু মাইকটা বন্ধ করেন। আবিদ শাহ, যাদের মাইকটা অন আছে একটু বন্ধ করেন। হুম, আচ্ছা। ওয়াস্তিনবাতি আহকামিল ফুরু আনিল আদিল্লাতিল আরবাতি মিন গায়রি তাকলিদ, কারণ অনুসরণ অনুকরণ করা ছাড়াই তারা চার দলিল, অর্থাৎ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এই চার জায়গা থেকে যারা মাসলা আহরণ করতে পেরেছেন, লা ফিল ফুরুই ওয়ালা ফিল উসুলি, তারা কাউকে তাকলিদ করেন নাই, ফুরুয়ের ক্ষেত্রে তাকলিদ করেন নাই, উসুলের ক্ষেত্রেও তাকলিদ করেন নাই। দ্বিতীয় নম্বর স্তর হলো তবকাতুল মুজতাহিদিন ফিল মাযহাব, এদেরকে বলে তবকাতুল মুজতাহিদিন ফিল মাযহাব, যারা মাযহাবের ওই যে ইমামরা যে মূলনীতি দিয়ে গেছেন, এই মূলনীতি তারা তৈরি করে দিয়ে গেছেন, সেই মূলনীতির আলোকে এরা কি করতে পেরেছেন, তারা আবার ওই দলিল আদিল্লা, চার দলিল থেকে মূলনীতির সামনে নিয়ে তারা মাসলা বের করতে পারেন। এদেরকে বলা হয় তবকাতুল মুজতাহিদিন ফিল মাযহাব। কিন্তু তারা কিন্তু মূলনীতি প্রণয়ন করেন নাই, মূলনীতি প্রণয়ন করেছেন চার ইমাম, আর পরবর্তী তারা তাদের মূলনীতি সামনে রেখেই পরবর্তী যত সমস্যা আসছে, এই সমস্যাগুলি সমাধান কোরআন সুন্নাহ থেকে বের করতে পেরেছেন। এটা হলো দ্বিতীয় স্তরে তবকাতুল মুজতাহিদিন ফিল মাযহাব কাবি ইউসুফ ও মুহাম্মাদিন রাহিমাহুল্লাহ তাআলা ওয়া সাইরি আসহাবি আবি হানিফাতুল কাদিরিন আল ইস্তিখরাজিল আহকাম আনিল আদিল্লাতিল মাযকুরা। আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, জুফর রাহমাতুল্লাহ, হাসান রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ, আবু হানিফা রাহমাতুল্লাহ শাগরিদ, যারা ইস্তিখরাজুল আহকাম আনিল আদিল্লাতিল মাযকুরা, উল্লেখিত দলিল আদিল্লার আলোকে হুকুম আহকাম নির্গত করতে পারেন, আলা হাসবিল কওয়াইদিল্লাতি কাররারাহা উস্তাযুহুম, ওই মূলনীতির আলোকে যে মূলনীতি তাদের উস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রণয়ন করেছেন। ফাইন্নাহুম, কারণ এরা, ওয়াইন খলাফু ফি বাদি আহকামিল ফুরু, যদিও কিছু কিছু শাখাগত মাসলায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে দ্বিমত পোষণ করেছেন, লাকিন্নাহুম ইখাল্লিদুনাহু ফি কওয়াইদিল উসুল, কিন্তু এরা সকলেই উসুলের ক্ষেত্রে যেই মূলনীতি তারা প্রণয়ন করেছেন, এই ক্ষেত্রে তারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করে। সালিসা, তৃতীয় নম্বর তবকা তবকাতুল মুজতাহিদিন ফিল মাসাইল লা রিওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব, যে সমস্ত মাসলা মাসাইলে সাহিবুল মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক কোনো ফতোয়া নাই, হুকুম নাই, সেই সমস্ত জায়গায় যারা মাসলা মাসাইল বের করতে পারেন, তারা কাল খাসাফ রহমতুল্লাহ, আবি জাফর আত-তাহাবি, আবুল হাসান আল কারকি, শামসুল আইম্মা আল হুলওয়ানি, শামসুল আইম্মা সারাকসি, ফাকরুল ইসলাম আল বাজদাবি, ফাকরুদ্দিন কাজী খান অগৈরুহুম।
এই সমস্ত ব্যক্তিবর্গ ফাইন্নাহুম লা ইয়াকদিরুনা মুখালাফাতিল ইমান লা ইয়াকদিরুনা আলা মুখালাফাতিল ইমাম, ইমামের তারা বিপরীতে যেতে পারেন না, মুখালাফাত করার তাদের সুযোগ নেই। আগের তবকাওয়ালাদের কিন্তু সুযোগ ছিল, তারা মুখালাফাতের দিকে যেতে পারেন না, উসুলের ক্ষেত্রেও না, ফুরুর ক্ষেত্রে না। লাকিন্নাহুম ইস্তামবিতুনা আল আহকাম মিনাল মাসাইল, কিন্তু তারা ওই সমস্ত মাসালা ক্ষেত্রে হুকুম আহকাম ইস্তেমবাদ করার সক্ষমতা রাখেন আল্লাতী লা নাসসা ফিহা আনহু আলা হাসবি উসুলিন কাররারাহা, যে আহ, ওই মূলনীতি, যে মূলনীতিগুলি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, প্রণয়ন করে গেছেন, সেই মূলনীতির আলোকে যে বিষয়ে নস কোন ধরনের হুকুম বর্ণিত নেই, মুক্তাজা কওয়াইদি বাস্তিহা, এবং তাদের যে বর্ণনা, যে উসুল আবু হানিফা রহমতুল্লাহ রেখে গেছেন, সেই উসুলের আলোকে এই মাসলার কোনো সমাধান নেই, তখন এরা এরা হচ্ছে সমাধান দিতে পারেন, এই জাতীয় মানুষ। এটা হলো তৃতীয় নম্বর তবকা। চতুর্থ নম্বর তবকা হলো তবকাতু আসহাবি তাখরিজ মিনাল মুকাল্লিদিন। আসহাবুত তাখরিজ বলা হয় এদেরকে, এরা হলো মুকাল্লিদ। আগের তিনটা তবকা আপনি বুঝতে পারছেন, তবকাতুল মুস্তাহিদিন। আগের যে তিনটা তবকা ওইটা হলো তবকাতুল মুস্তাহিদিন, আর নিচের যে চারটি তবকার কথা বলা হবে, এই চারটি তবকা হলো তবকাতুল মুকাল্লিদিন। তো মুকাল্লিদদের চারটা তবকা, মুস্তাহিদদের তিনটা তবকা। তো মুস্তাহিদদের তিনটা তবকা, প্রথম তবকা হলো ফিশারঈ, দ্বিতীয় নম্বর হলো তবকাতুল মুস্তাহিদিন ফিল মাযহাব, তৃতীয় নম্বর হলো মাসাইল। এই তিনটা তবকা হলো মুস্তাহিদের তবকা। আর এখন থেকে যে তবকাগুলি বর্ণনা করা হবে, চারটি তবকা, এটা হলো মুকাল্লিদ, আমার আপনার জন্য। দেখি আমরা কোন তবকার ভিতর পড়েছি আজকে, যা যা করছে খোদাই, আমরা আজকে ইজতিহাদ করে ছাড়বো ইনশাল্লাহ। কোন তবকার ভিতর আমরা আছি একটু নির্ণয় করে দেখি। আমরা মাঝে মাঝে ভিতরে এরকম শখ জাগে, আরে আগের জামানার ওলামাই কেরাম যদি তারজি দিতে পারে কোনটার উপর আমল করা যায়, কোনটার উপর আমল করা যায় না, আমরা পারবো না কেন? আমার কাছে এই মতটা ভালো লাগে, আমি এটার প্রতি আমল করি। এরকম একটা মনের ভিতর মাঝে মাঝে আমাদেরও জাগে, বুঝছেন? তা আমরা আজকে হিসাব করে দেখি যে আমরা কোন তবকার ভিতর পড়ছি। আচ্ছা, চতুর্থ নাম্বার তবকা, যেটি মুকাল্লিদিনের প্রথম তবকা, তবকা তো আসাবি তাখরিজ মিনাল মুকাল্লিদিন, যারা তাখরিজ করতে পারেন, তারা ইজতিহাদ করতে পারেন না, কিন্তু তারা উসুল সম্পর্কে জানেন, মাখাস সম্পর্কে জানেন, দলিল আদিল্লাহ সম্পর্কে জানার কারণে তারা দুই রকম কথার মধ্যে তারা একটাকে তারজিহ দিতে পারেন, প্রাধান্য দিতে পারেন। তো এটাকে বলে আসহাবু তাখরিজ মিনাল মুকাল্লিদিন, কার রাজি, আল্লামা রাজি রহমতুল্লাহ আলাই আদরাবিহি, এবং তার মতো আরো যারা আছে, যেমন রাজি বলতে আহমদ ইবনে আলী ইবনে আবি বাকার আর রাজি, যিনি তারপরে আহ আরো ওলামাই কেরাম আছেন যারা ইজতিহাদ করার সক্ষমতা রাখেন না, কিন্তু তারা এই কাজটা করতে পারেন। লা ইয়াকদিরুন আল ইজতিহাদি আসলান লাকিন্নাহুম লিহাতাতুন বিল উসুল, কিন্তু তারা উসুল সম্পর্কে তাদের সম্মুখ ধারণা, ও যাবতিহিম লিল মাখাজ, শরীয়তের উৎস সম্পর্কে তাদের পূর্ণাঙ্গ ধারণার কারণে ইয়াকদিরুনা আলা তাফসিলি কাউলিন মুজমাল, জি অজাইন, অস্পষ্ট কোনো বক্তব্য যার দুইটা সম্ভাবনা থাকে, এমন কথাকে তারা পার্থক্য করতে পারেন। ও হুকমিন মুহতামালিন লিআমরাইন, এবং কোন বিধান যেটি দুটির সম্ভাবনা রাখে সেটির মধ্যে পার্থক্য করতে পারেন। মানকুলিন আন সাহিবুল মাযহাব, যে দুটি সম্ভাবনাময় কথা বর্ণিত আছে সাহিবুল মাযহাব থেকে, মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে, আওয়ান আহাদিন আন আসহাবিল মুস্তাহিদ, অথবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোন শাগরেদ থেকে, মুস্তাহিদ শাগরেদ থেকে, ওই তিন তবকার কোন ব্যক্তিদের থেকে। বিরাইহিম ওয়ানাজরিহিম, তাদের রায় এবং তাদের নজর, উসুলের ভিতরে তাদের গভীর নজর দিয়ে তারা বুঝতে পারেন। আল মুকায়াসা আলা আমসালিহি, এবং কিয়াস করতে পারেন। ওয়ানাজাইরি ফিল মিনাল ফুরু, ফুরুর এক মাসলা আর এক মাসালার উপর কিয়াস করার সক্ষমতা রাখেন। ওমা ওয়াকা ফি বাদিল মাওয়াদি মিনাল হিদায়াতি মিন কাওলিহি, আর হিদায়ের ভিতরে কিছু কিছু জায়গায় এমন কথা আছে, কাজা ফি তাখরিজিল কারকি, এই কথাটা বর্ণিত আছে, কাজা ফি তাখরিজিল কারকি ও তাখরিজের রাজি, কারকি রহমতুল্লাহ আলাইহি তাকরিজ, রাজি রহমতুল্লাহ আলাইহি তাকরিজ, মিন হাজাল কবিল, এটা হলো এই শ্রেণীর মুকাল্লিদদের কারণে এমনটি বলা হয়ে থাকে। খামিসা, তা আমরা ওই শ্রেণীর ভিতর হতে পারছি, মুকাল্লিদিনের প্রথম তবকায় কি পৌঁছাতে পারছি? এখনো পারি নাই। দেখি পঞ্চম নাম্বারে আছে কিনা। পঞ্চম নাম্বার, তবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন কাবিল হাসান আল কুদুরি ও সাহিবুল হিদায়াহ আমসালিহিমা। এটা হচ্ছে আসহাবুত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, এটা আবুল হাসান আল কুদুরি
যিনি লেখক, হেদায়ের লেখক, সাহিবুল হেদায়া, হেদায়ের লেখক, এদের মতো ব্যক্তিরা তারা কি করেন, শানুহুম তাদের কাজ হলো তাফদিলু বাদির রিওয়ায়াত আলা বাদিন আখার, এরা শুধু একটা রেওয়ায়তের উপর আরেকটা রেওয়ায়তকে শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন। তাদের কিতাবে দেখবেন জায়গায় জায়গায় আছে, এভাবে বলেন হাজা আউলা, এটি উত্তম, হাজা আসাহু রেওয়ায়াতান, এটি সহি রেওয়ায়াত, হাজা আউদাহু, আবার কোথাও কোথাও বলেন হাজা আউফাকুল কিয়াস, এটি কিয়াসের অধিক সামঞ্জস্যপূর্ণ, হাজা আরফাক লিন্নাস, এটি মানুষের দৃষ্টিকোণ থেকে অধিক সামঞ্জস্যপূর্ণ। এভাবে তারা বলে বলে এই কাজগুলি তারা করেছেন উম্মতের জন্য। তো এটাও মনে হয় আমাদের কপালে নাই। ষষ্ঠ নাম্বার স্তরে আমরা গিয়ে দেখি তবকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তামিজ বাইনাল আকওয়া ওয়াল কবি ওয়াদ দাঈফ, যে বাংলাদেশে এরকম মুকাল্লিদ আছে। হ্যাঁ, এই ষষ্ঠ তবকার মুকাল্লিদ কিন্তু আছে বাংলাদেশ। সেটা হলো যারা সক্ষমতা রাখে কোনটা অধিক শক্তিশালী মত আর কোনটা মোটামুটি শক্তিশালী মত আর কোনটা দঈফ মত, এগুলির মধ্যে নির্ণয় করার ক্ষমতা রাখে। কোনটা জাহিরুল রেওয়ায়েত, কোনটা জাহিরুল মাযহাব, আর কোনটা রেওয়ায়েতুন নাদিরা। মানে জাহিরুল রেওয়ায়েত কোনটা, জাহিরুল রেওয়ায়েত না কোনটা, এটা শুনলেই বুঝতে পারে, দেখলেই বুঝতে পারে। তো আপনার জাহিরি রেওয়ায়েত বুঝতে হলে তো মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির 6টা কিতাব সম্পর্কে ইহাতা থাকতে হবে, ঠিক আছে না? ওই 6টা কিতাবের ইহাতা আপনার থাকার লাগবে, আপনি বুঝতে পারবেন যে এটা হলো জাহিরুল রেওয়ায়েত, এটার অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে। কাসহাবিল মুতুনিল মুতাবারা, যেমন হানাফি মাযহাবের বিভিন্ন মতন যারা লিখছে ফিকহার কিতাব, এদের মতো সাহিবুল কানজ, সাহিবুল মুখতার, শারহুল বিকায়ার লেখক, সাহিবুল মাজমা, এদের কাজ কি, শানুহুম আল্লাহ ইয়ানকুলু ফি কুতুবিহিম আল আকওয়াল আল মারদুদা, তারা তাদের কিতাবের ভিতরে প্রত্যাখ্যাত কোনো মতকে নকল করেন না, ও রিওয়ায়াতি দাঈফা, দুর্বল কোনো মতকে তারা আলোচনায় নিয়ে আসেন না। তো এটা একটু সম্ভাবনা আশার আলো জেগেছিল মনের ভিতরে, ওইটাও নিষ্প্রভ হয়ে গেল। সপ্তম নাম্বার তবকায় গিয়ে দেখি আল্লাহ তাআলা কপালে কি রেখেছেন। সপ্তম নাম্বার তবকা হলো তবকাতুল মুকাল্লিদিন, ওই মুকাল্লিদদের স্তর আল্লাযিনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা, আগের কোনো যোগ্যতা যাদের ভিতর নাই, ওয়ালা ইফাররিকুনা বাইনাল গাসসি ওয়াস সামিন, যারা বুঝতে পারে না কোনটা মোটা আর কোনটা চিকন, এই পার্থক্য বুঝতে পারে না। ওয়ালা ইমাইয়িজুনা শিমালা মিনাল ইয়ামিন, ডাইন বাম বোঝে না। ওয়াল ইয়াজমাউনা মা ইয়াজিদুন, সামনে যা পায় তাই গ্রহণ করে। কাহাতিবি লাইলিন, এটি হলো ওই ব্যক্তির মতো যে রাত্রে বেলায় কাষ্ঠ সংগ্রহ করে। মানে অন্ধকারের ভিতরে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে আম বাগানে গেছে একজন, আম গাছের ডাল পড়ছে, জাম গাছের ডাল পড়ছে, এগুলি পাতা পড়ছে, এগুলি টুকাই, টুকাতে টুকাতে ডাল মনে করে বড় একটা অজগর সাপ নিয়ে আসছে ব্যাগের ভিতরে করে। তো আমরা হলাম ওই তপকার, বড় অজগর সাপও নি, আবার জ্বালানি হিসাবে লাকড়িও গ্রহণ করি। তো হাতিবি লাইলিন শব্দের অর্থ কি, রাত্রের বেলায় যে কাষ্ঠ সংগ্রহ করে। তো রাত্রের বেলায় কাষ্ঠ সংগ্রহ করলে বোঝা যায় না কোনটা সাপ আর কোনটা কাষ্ঠ, মানে কাঠ, জ্বালানি, এরকম অবস্থা। ফালওয়াইলু লিমান কল্লাদাহুম, ধ্বংস তো তারা হয় যারা তাদের অনুসরণ করে, কুল্লাল ওয়াইল, একেবারে পরিপূর্ণ ধ্বংস হয়। কারণ সে যখন বলে যে তোমার জন্য আমি একটা লাকড়ি নিয়ে আসছি, এটা জ্বালাও, ওটার ভিতর হাত দিয়ে যখন জ্বালাতে যাবে সাপের দংশন খাবে, দেবে একটা সবল, হ্যাঁ, যখন বুঝবে না যে এটা সাপ ছিল। আচ্ছা, ইনতাহা মা হাসবি শাইইন নাসিরিন, এখানে অন্য কিতাব থেকে নকল করা হয়েছে, বলছে কথা শেষ হলো। সায়াতি বাকিয়াতুল কালাম ফি যালিক। وفي آخر الفتوى الخيرية ولا شك أن معرفة الراجح المختلف فيه من مرجوح ومراتبه قوة وضعفا، যে এই কথার ভিতর কোনো সন্দেহ নেই যে যে সমস্ত মাসলার ভিতর ইখতিলাফ আছে সেটি রাজে কওল কোনটি এবং মার্জি কওল কোনটি এটি জানা, এবং তার স্তর জানা, শক্তি এবং দুর্বলতার দিক থেকে, হুয়া নিহায়াত আমালিল মুসাম্মিরিন ফি তাহসিল ইলম, এটা হচ্ছে সকলের চূড়ান্ত লক্ষ্য, যারা এলেম অর্জন করার ক্ষেত্রে যারা খুবই যত্নশীল তাদের জন্য। মুসাম্মিরিন মানে ওই যে আমরা বলি না, কাঁচা বেঁধে নামো কোনো জিনিস খুব মজবুত ভাবে করলে, আহ, কোমর গুছিয়ে নাও, এই পায়ের নালা থেকে কাপড় গুছিয়ে নাও, এই মুসাম্মিরিন। ফাল মাফরুজ আলাল মুফতি, তাহলে একজন মুফতি এবং কাজীর উপরে ফরজ হলো আত-তাসাব্বুত ফিল জবাব, জবাবের ক্ষেত্রে দৃঢ়তা, ওয়া আদামিল মুজাজাফা, মুজাজাফা শব্দের অর্থ হল থাউকো, আন্দাজের উপর কোনো ফতোয়া না দেওয়া, না জানলে বলা যে আমি জানি না। মান ক্বালা লা আদরি ফাকাদ আফাকা নু'মান ফিল মাযহাবি, বলা হয়ে থাকে যে কথা বলে যে আমি জানি না, সে তো মাযহাবের ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী।
কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ ফতোয়া তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন আমি জানি না। এই যে শেষ, খাউফান মিনাল ইফতিরা আলাল্লাহি তাআলা বিতাহরিমি হালালি ওয়া দিদ্দিহি, আল্লাহর উপরে কোনো অপবাদ হয়ে যাবে এই ভয়ে, ويحرم اتباع الهوى والتشهي والميل الى المال الذي هو الداهية الكبرى, এবং এই ভয়ে যে প্রবৃত্তি এবং শাহওয়াতের অনুসরণ হয়ে যাবে যেটি বড় ভয়ঙ্কর এবং ক্ষতিকারক, আল মুসিবাতুল উজমা ফাইন্না যালিকা আমরুন আযীম, এটা খুব বড় জিনিস, লা ইয়াতাজাসারু আলাইহি ইল্লা কুল্লু জাহিল, সাকিব, কেবল অজ্ঞ এবং যে হতভাগা সেই এর অনুসরণ করে। তো বাস আমাদের দুইটা মাতলাব শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। কারোর কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করতে পারি। আজান হচ্ছে আমার এখানে, আজানটা একটু শেষ হয়ে যাবে।